হ্যালো এভরিওয়ান, আজকে দুপুরের জন্য কি খাবার রান্না করব সেটা আপনাদের সাথে শেয়ার করব। আমি ফার্স্টে মুরগির মাংস রান্না করে এটা নামিয়ে নিয়েছি। এরপর চুলায় একটা ফ্রাই প্যান দিয়ে দিলাম তেল, পেঁয়াজ আর কাঁচামরিচ। আমি এখানে এখন কহি ভাজি করব। সো পেঁয়াজ মরিচটা ভেজে একটু হলুদ লবণ দিয়ে কহিটা দিয়ে দিলাম। কহিটা এবার ভেজে নেব আমি। এটা আমি আগে থেকে সেদ্ধ করে নিয়েছি। সো কহি ভাজিটা রেডি হয়ে গেছে, আমি এটা কড়াইয়ের মধ্যে সার্ভ করে নিচ্ছি। এরপর আমি আরেকটা ফ্রাই প্যান দিয়ে দিব চুলায়। এবার রান্না করব আলুর দম। সো পেঁয়াজ মরিচটা আগে দিয়ে ভেজে নিয়েছি। এরপর দিয়ে দিয়েছি তেজপাতা, এলাচ, গরম মশলা, একটুখানি আদা রসুন বাটা, একটু ভেজে দিয়ে দেবো পানি। এরপর ময় মশলাগুলো দিয়ে ভালো মতো কষিয়ে নেব। এরপর আমি এখানে আলুগুলো দিয়ে ভালো মতো ভেজে পানি দিয়ে ঢেকে দেবো সেদ্ধ হওয়ার জন্য। সো আমি 15 মিনিটের মতো সেদ্ধ করে নিয়েছি। আলুর দমটা সেদ্ধ হয়ে গেছে। সো এটা একটু ভেজে নিলাম, একটা বাটির মধ্যে সার্ভ করে নিচ্ছি। আলুর দমটা হয়ে গেছে। এরপর আমি ফ্রাই প্যানে রুটি ভেজে নেব। আলুর দম দিয়ে রুটি খেতে খুব টেস্ট হয়, আপনারাও চাইলে এরকম করে বানিয়ে খেতে পারেন। সো আমি রুটিগুলো ভেজে নিচ্ছি। আলুর দমের সাথে আসলে পরোটাও ভালো লাগে, তাই আমি রুটিগুলোকে পরোটা বানিয়ে নিচ্ছি একটু তেল দিয়ে ভেজে। তো পরোটাগুলো আমার ভাজা অলরেডি হয়ে গেছে। এরপর চুলায় আরেকটা ফ্রাই প্যান দিয়ে দিলাম। এখানে দিয়েছি আমি আলু, গাজর, টমেটো, চিকেন স্যুপ নুডলস বানানোর জন্য। আমার মেয়ে স্যুপ নুডলস খাবে, তো ওর জন্য স্যুপ নুডলসটা আমি বানিয়ে নিয়েছি। সো সার্ভ করে নিচ্ছি এখন। এটা রান্না হয়ে গেছে। এরপর আমি ভাতটাও রান্না করে ছোট্ট একটা হটপটের মধ্যে রেখে দিয়েছি, কারণ আমরা সকালে রান্না করেছি, দুপুরে খাবো, ঠান্ডা হয়ে যাব। সো আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।